আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের বচ কার্লো আনচেলত্তি তার প্রথম ম্যাচে রেজাল্ট আনতে পারে নাই দলের পক্ষে। তবে হতাশ হবেন না, একটা জিনিস সবুরে মেয়া ফলে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও কখনো একটা রোগের ইনস্ট্যান্ট সলিউশন বের করতে পারে না। রোগীকে সময় দিতে হয়, রোগীকে পর্যাপ্ত মনে করেন যে শুশ্রূষা, পর্যাপ্ত আপনার ট্রিটমেন্ট, এবং শেষ সময় এসে রোগী কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, ভালো আসে এবং স্বাভাবিক জীবনে ফেরত আসে। ব্রাজিল টিমটা কিন্তু বর্তমান একটা বরবাদ অবস্থায় চলে গেছিল। সেখান থেকে ব্রাজিল টিমটাকে দায়িত্ব নিছে ব্রাজিল টিমের কার্লো আনচেলত্তি, এবং সেখান থেকে তাকে উপরে উঠাইতে গেলে, ব্রাজিলকে কক্ষপথে ফেরত আনতে গেলে, ব্রাজিলের সাম্বা ফুটবলে ব্যাক করতে গেলে ব্রাজিল কোচকে একটু সময় দিতেই হবে। ভাই, আপনারা সবাই একদিনে রেজাল্ট চান, এটা কখনোই সম্ভব না। এখন আছেন আমাদের সামনের ম্যাচ প্যারাগুয়ের সাথে, এবং প্যারাগুয়ে খুব একটা সহজ প্রতিপক্ষ না, আপনারা সবাই জানেন। কারণ প্যারাগুয়ের সাথে কিন্তু আমরা ইয়াওয়ে ম্যাচ প্যারাগুয়ের মাটিতে হেরে আসছি, এবং রিসেন্টলি প্যারাগুয়ে আর্জেন্টিনাকে হারাইছে। গত ম্যাচে প্যারাগুয়ে হারাইছে হচ্ছে আপনার কাকে জানেন? উরুগুয়েকে 2-0 গোলে। সো ব্রাজিলের ঘরের মাঠে খেলা প্যারাগুয়ের সাথে, শক্তিশালী দল। এখন এই ম্যাচে ব্রাজিল আলটিমেটলি কোন একাদশ নিয়ে খেলতে পারে, বা ব্রাজিল আমরা দেখছি যে ইকুয়েডরের সাথে যে জায়গায় দুর্বল ছিল বা যে প্রবলেমগুলো ছিল, আমি সেখান থেকে আলোচনা করব যে কাদেরকে অফ রেখে কাদেরকে সুযোগ দেওয়া উচিত। ফার্স্ট অফ অল, আপনারা সবাই জানেন যে প্যারাগুয়ে কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলে, ডিফেন্সও ভালো আছে, বাট আক্রমণাত্মক ফুটবল তারা কিন্তু বেশি খেলে। সো এই জায়গাটায় ব্রাজিলের ডিফেন্স নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে ডিফেন্স লাইন আপে ব্রাজিলের একটা পরিবর্তন অবশ্যই দরকার আছে। সেখানে লেফট ব্যাকে আলেক্সান্দ্রো ওকে, মিডফিল্ড আপনার হচ্ছে সেন্টার ব্যাকে আপনার হচ্ছে এখানটাতে মার্কিনিওস, আলেকজান্ডার রিবেইরো পারফেক্ট। তবে রাইট ব্যাকে এখানে ওয়েজলিকে আমি চাই নেক্সট ম্যাচে, কারণ আমরা দেখছি যে প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে ভ্যান্ডারসন অনেক জায়গায় আসলে ফ্লপ করছে, কিছু কিছু জায়গায় বিট হয়েছে, বল মিস করতে পজিশন লস করছে। এই জায়গাটা ভ্যান্ডারসনের জায়গায় আমি চাচ্ছি ওয়েজলিকে। মিডফিল্ড যদি দেখি সেখানে ব্রুনো গুইমারেস, তার সাথে ক্যাসিমিরো ছিল। তবে আমি মনে করি এইখানটাতে একটা পরিবর্তন অবশ্যই জরুরি, সেটা হচ্ছে গার্সনের জায়গায় আমি মনে করি যে এখানটাতে আন্ডে সান্টোস অথবা অ্যাডারসনকে ইনক্লুশন করা, তাহলে আমার কাছে মনে হয় যে এই দলে মিডফিল্ডে একটা ব্যালেন্স আসবে। এবং ফার্স্ট হাফে যদি ব্রুনো গুইমারেসের পারফরমেন্সটা টপ না হয়, তাহলে ওইখানটাতে আন্দ্রেস পেরেরাকে অ্যাটাকিং জন্য আসলে খেলানো উচিত। এখন আছেন আক্রমণ ভাগ, ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ, কোনো সমস্যা নাই। তবে ফার্স্ট হাফে যদি ভিনিসিয়াস জুনিয়র তার সর্বোচ্চ পারফরমেন্স না করতে পারে বা গোল বা অ্যাসিস্ট না করতে পারে, এখানটাতে মার্টিনেলিকে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই মার্টিনেলিকে সুযোগ দেওয়া উচিত বলে আমি আসলে মনে করি। কারণ ভিনিসিয়াস জুনিয়রের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে লাস্ট ম্যাচেও অনেকগুলো জায়গায় সে কিন্তু মিস করে গেছে, ইজি সহজ পাস না দিয়ে ভুল পাস দিছে, এবং ব্রাজিল ওভারঅল টিমের ভিতরে ভুল পাস কিন্তু ওভারঅল দেখতে পারছি। রাইট উইঙ্গে রাফিনা থাকতেছে, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। এবং নাম্বার 9 রোলটাতে আমার কাছে যেটা মনে হয় এখানে ম্যাথুস কুনাকে ইম্পর্টেন্ট, কারণ রিসার্লিসন লাস্ট ম্যাচে ভিনির অনেকগুলো পাস সে পায়ে লাগাইতে পারে নাই। মানে তার কনসার্টটা কোথায় ছিল, টেনশনে ছিল নাকি ডেবু ম্যাচ হয়েছে, কিছুই তো না। তো বিশ্বকাপ খেলছে, কোপা আমেরিকা খেলছে দুইটা, সেই প্লেয়ারটার এতটা দুর্বল হয় কিভাবে? আমি মনে করি সামনের মাসে ম্যাথুস কুনাকে ফেলানো উচিত, তাহলে আলটিমেটলি টিমে একটা ব্যালেন্স আসবে এবং ব্রাজিল টিম প্যারাগুয়েকে ঘরের মাঠে অবশ্যই হারাই যেতে পারবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে আবারও বলি ভাই, রেজাল্ট কার্লো আনচেলত্তি বের করে নিয়ে আসবে, তার জন্য একটু সময় দিতে হবে, একটু ওয়েট করতে হবে। আপনারা যারা ব্রাজিল ছাপোর্টার তারা একটু ধৈর্য ধরেন, অনেকদিন ধৈর্য ধরছেন, কার্লোর উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। আশা করি কার্লো আনচেলত্তি এই টিমটাকে ডেভেলপমেন্ট করতে পারবে। এবং সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ডেভিড আনচেলত্তি আসতেছে কার্লোর সাথে, এবং সে আসার পর টিমের কম্বিনেশন এবং টিমে আরো ভালো ডেভেলপমেন্ট আসবে। কারণ কার্লোর সাথে আর একটা এক্সপিরিয়েন্স কোচ যখন থাকবে তখন টিমটা আরো ভালো হবে। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামতটা কি? প্যারাগুয়ের সাথে ব্রাজিলের রেজাল্টটা কি হতে পারে? কামব্যাক করবে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।